সালনাই কুত্তার বাগানাম, সেটা হচ্ছে ভারত বোধে বাংলাদেশের অবস্থা। সুতরাং তোমাদের এত প্রেশার থাকলে, এত সমস্যা থাকলে বা এগুলো ছাইরা দেন। আমার মতো কথা যে এগুলো বাদ দেন, বইলা দেন ভারতের সাথে সম্পর্ক নাই, অসুবিধা কি আছে? ভারতের তেলানোর তো দরকার নাই। ইরান আমেরিকার লগে সম্পর্ক নাই, ইসরায়েলের লগে বাংলাদেশের সম্পর্ক নাই তো বহুদিন, তো এরকম ভারতের লগে বন্ধ করেন না। অযথা চিল্লি করে লাভ নাই, তো কোনো সমস্যা দেখতেছি না আমি। কারণ আপনারা থাকেন চাই মরেন বাঙালি, সেটা আপনারা বুঝবেন। মাসুদ ভাই, প্রথম জামাতের চরিত্রটা বুঝতে হবে আপনারা। জামাত চরিত্রটা কি দেখেন। জামাত আর এনসিপি প্রথমে একজন আরেকজনের গালাগালি করত। যদিও ধরেন এই যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের মধ্যে যে হেলমেট বাহিনী যেটারে বলা হয়, এটা পুরাটাই জামাত ছিল। কারণ তখন চেহারা দেখাইতো না, চেহারা দেখাই কিছু করলে এক তো প্রমাণ হয়ে যাইব। এখন এই জন্য চেহারা খুলছে এরা সব, এই হেলমেট বাহিনী চেহারা পেলে এরা বলছে আমরা আগে ছাত্রলীগ করছি কিন্তু আমরা অরিজিনাল শিবির। তার মানে ক্ষমতায় গেলে আমরা বিএনপি লগে ঐক্যজোট করে ক্ষমতায় যাব। এখন মনে হয় সম্ভবত এই ঐক্যজোট বিএনপি হয়তো মানতেছে না, মানে সরকারের হালুয়া রুটি হয়তো বিএনপি দিবে না বলতেছে, জামাত দিবে না বলার পরে আজকে থেকে আবার তার শুরু হয়েছে যে নির্বাচনী পরিবেশ নাই, ইলেকশন হইতে পারবে না। ইলেকশন না হইতে পারলে সুবিধা হচ্ছে যে আসলে জামাতের। দেখেন আপনি, ইলেকশন হইতে পারবে না, এই 24 আগস্ট জুলাই আগস্টের পরে যত অকারেন্স সবগুলো জামাত করছে, এ হাদিরে জামাতে মারছে। এখন এই ইনকিলাব মঞ্চ নামক এই প্রতিষ্ঠান দিয়া শাহবাগে আজকে এতদিন ধরে আন্দোলন, এটাও পুরোটা জামাত করাইতেছে ম্যাক্সিমাম, মানে আপনার 90% কার্যক্রমগুলোই জামাত করাচ্ছে। কারণ হচ্ছে তারা বুঝতেছে যে তারা ক্ষমতায় যাইতে পারবে না বিধায় এখন তারা এই ইলেকশন তো বানচাল করতে হইব। কারণ বাংলাদেশের দুই শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর বুদ্ধিজীবী, এরা চাইতেছে আওয়ামী লীগ বিএনপি কিছুই থাকবে না, আওয়ামী লীগ বিএনপি থাকবে না, সুতরাং আমরা একটা হজবরল ওই বিরাজনীতিকরণ করে একটা সরকার চালাবো। আর দ্বিতীয় গ্রুপ হচ্ছে মৌলবাদী গ্রুপ। এই মৌলবাদী গ্রুপটা থাকে না, আমরা আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই, স্লোগান এটা দিব, তবে আমরা ইসলামিক কানুন আনমু কি আনমু না সেটা আবার বলুন না। জামাত নেতাদের সব জিজ্ঞানোরা সব কইব, যখনই কয় যে আপনি কি শরিয়া আইন চালু করবেন তখন কয় যে এটা আর বলে না। সবচেয়ে মজার বিষয় আজকে জামাত থেকে একজন হুজুর না, এটা ক্লিয়ার করছে তো বিবিসির সাথে আব্দুল্লাহ তাহের বলছে আমরা কোথায় বললাম আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করব, এটা বিবিসি কে বলছে। আমরা কোথায় বললাম, কিন্তু আপনারা তো ওই যে ইসলামিক দল না বলে আপনি ইসলামিক কানুন চান না, ইসলামিক কানুন চাইলে শরিয়া বাইরে করতে, এজন্যই তো হেফাজত ওদেরকে ইসলামিক দল বলছে না। এখন এরপরে দেখেন আপনি যে একটা হুজুর আছে না যেটা জামাত থেকে দাঁড়াইছে, কি জানি মোল্লা, এটার নাম, খুব প্রমিনেন্ট হুজুর, ওয়াজ নসিহত করে খুব বেশি, ওই আওয়ামী লীগ আমির হামজার একটা ভিডিও পাইলাম আমি, যেটা গত পরশুদিন কোথায় জানি উনি ইয়ে করতে গেছে, মানে নির্বাচনী প্রচারণা চালাইতে গেছে, তখন ওখানে এক লোকে কইতেছে হুজুর আমি তো আপনারা ভোট দিতে পারুন না। কেন? কয় হুজুর আমি তো ওহাবি। ওহাবি হিসেবে তাতে ভোট দিয়ে, হুজুর আপনি কইছেন না যে ওহাবিদের লগে খানা থাকা শোয়া ঘুম বিয়া শাদী সব হারাম। কয় দেখেন ওইটা তো হাদিস, কোরআন হাদিসের দলিলে বলছি আমি যে ওহাবিদের। কয় তো কোরআন হাদিসের দলিলে আপনি ওহাবিজম খারাপ বলছেন, ভোট চাইতে আইছেন কেন? ভোট তো আপনারা আমি দিতে পারবো না, কারণ খারাপ লোকের ভোট নিলে আপনার তো ক্ষতি। কয় না না না, দেখেন দেশ চালানোর জন্য সবাইকে দরকার, এই জন্যই ভোট চাইতেছি। তখন ওই লোক কইতেছে কালকে আজকে আপনারা ভোট দিলাম, কালকে আপনি এমপি হবেন, পরশু দিন তো আপনি ওয়াহাবিজম বাতিল করে দিবেন, আপনি বাংলাদেশ থেকে সমস্ত ওয়াহাবিদের দৌড়াইতে দিবেন, তাইলে কয় না তারপর আপনি কোরআন হাদিসের দিকে দেখে হলো আমাদেরকে ভোটটা দিয়েন। চরিত্র দেখেন, এই ইসলামী দলগুলো সবগুলোর এক করছে জামাত, মনে করছে সব ভোট এক জায়গায় এলে তারা পাশ করে যাইবো গা ক্ষমতায়, মানে এরা সব দরজা খোলা, সমস্ত ইসলামী দলের ভোট আমার কাছে যাইবো। ওই হুজুর জানার কথা বলছেন, উনি আবার ভারতের ওই যে কি নায়িকা নাকি রাশ্মিকা মান্দানা ওনাকে গ্রুপের প্রশংসা করেন। এখন এই হুজুর বাদ দেন, এখন জামাত ইসলাম প্রথম দরজা খোলা রাখছে, ইসলামী দলের ভোট ওনারা পাইবো, পাইয়া ক্ষমতায় যাবে। এরপরে চিন্তা করছে না এটা তো পাওয়া যাইতো না মনে কয়, তাইলে আমরা আমাদের পোষ্যপুত্র এনসিপির আইন আনি, মানে ন্যাশনাল চিল্লাচিল্লি পার্টি,
এইটারে নিয়ে এসে মনে করলে পরে চিন্তা করছে না এইটারে দিয়েও তো ভোট পুরা পাওয়া যায় তোরা, তাইলে এখন কি করতে হবে? এরপরে শুরু করলে যে আওয়ামী লীগের যারা আছেন তারা আমাদের ভোট দেন, আওয়ামী লীগ এলারা যদি আপনারা ইয়েতে জয়েন করেন, কোথায় জামাতে আসেন, আপনাদের সমস্ত দায়ী দায়িত্ব নিরাপত্তা আমরা নিব, প্রয়োজনে আওয়ামী লীগের লোকজনকে ওনারা জুলাই যোদ্ধা ঘোষণা করে দিবে। অবস্থাটা এরকম। এইটাতেও যখন দেখতেছে কাম হইতেছে না, যে আওয়ামী লীগ তো দিব না মনে হয়, বিএনপির লগে নেগোসিয়েশন, মানে ভাই আমরা যদি 30 আসনও পাই 10 আসনও পাই আমাদের 2-4-5টা মন্ত্রণালয় দিবেন। এখন সম্ভবত বিএনপির তারেক জিয়া এটাতে রাজি হয় নাই, পরে এখন মাথা খারাপ হয়ে গেছে, এখন কাছে কয় ইলেকশন দিতে পারবো না। কারণ হচ্ছে তাদের দরকার কি, তারা যদি ইলেকশন না হয়, ইলেকশন না করে এভাবে থাকতে পারে, তাহলে ওই যে আপনার বলছেন দুইটা, একটা হচ্ছে যে বুদ্ধিজীবী যারা বিরাজনীতি করেন, আরেকটা হচ্ছে মোল্লাতন্ত্র। এদের কথা হচ্ছে যে ইলেকশন না হইয়া যতদিন আমরা থাকতে পারবো আমরা একটা আমাদের সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাইতে পারবো। কারণ এই জামাতের লক্ষ্য ছিল যে 24 দিয়ে 71 ঢাকার জন্য, এখন দেখতে সেইটা তো ঢাকতে পারে নাই। এইটা যখন ঢাকতে পারি না, এখন ক্ষমতায়ও যাইতে পারবো না, তাইলে আমরা আমাদের ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত প্রয়োজনে কিয়ামত নাজিলে যাবে, ইলেকশন হইতে দিব না। এইটা হচ্ছে তাদের মূল কাহিনী। শুধু ইলেকশন নিতে না দিয়া তারা এই, এবং এইটা দেখেন যদি ইলেকশন যদি হয়েও যায়, যদি ইলেকশন হয়েও যায়, ইলেকশন আর 3 থেকে 6 মাসের মাথায় জামাত আন্দোলনে নামব, জামাত আন্দোলন করব। কারণ হচ্ছে তারা বিএনপির লগে আবার ইলেকশন হওয়ার পর একটা কেস স্কিমাইট দিব বিএনপি। এই যে এখন জুলাই যোদ্ধা যেগুলো আছে, একটা কেস স্কিমাইট দিব। তা জামাত সব দিকে হাত রাখতেছে, মানে সব দিকে, মানে যেই দিকে হবে। কারণ জামাতের আমির একটা কথা বলছিল যে ভোটে জিতি আর না জিতি আমাদেরকে ক্ষমতায় যেতেই হবে, এই কথাটা জামাত নেতা বলছিল। ভিডিওটা তো আপনারা সবাই শুনছেন। তাহলে ভোটে না জিতে আপনারা কেমনে ক্ষমতায় যাইবেন? ওই ক্ষমতায় যাওয়ার হচ্ছে যে এইটা, যে আপনার দরকার ইলেকশন দরকার নেই, আমরা এমনে থাকবো, ক্ষমতায় তো আছি আমরা। মানে তারা যতদিন পর্যন্ত তাদের নির্দিষ্ট না হবে ক্ষমতায় যেতে পারবো, ততদিন পর্যন্ত তারা এই লড়াই করবে। প্রয়োজন ওরা কয়দিন পর থেকে ঘোষণা দিবে, বইপত্র লেখা হবে যে জামাতি অরিজিনাল মুক্তিযোদ্ধা আর বাকি সব রাজাকার ছিল, এটাও ঘোষণা হইতে পারে, দেখবেন। তারা তো এইভাবে বলতেছে যে আমরা তো মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলাম না, আমরা ভারতের বিপক্ষে ছিলাম। হ্যাঁ, ওইটাই তারা তো এইভাবে বলে। না, এইটাই বলতেছে, কিন্তু ওরা কয়দিন পরে দেখবেন যে তারাই মুক্তিযোদ্ধা, বাকি সব রাজাকার, ওই মুক্তিযোদ্ধাদের ফাঁসি দেওয়া হবে। না, ভারতের বিপক্ষে যুদ্ধ করলে সেটা মুক্তিযুদ্ধের বিপক্ষে না, ওদের তখন এখানে আমাদের হয়ে লড়াই করতেছে ভারত। না, এটা ভারতের বিপক্ষে। তো ভারত পাকিস্তান তো যুদ্ধই হয় না, যুদ্ধ তো প্রথম হয়েছে বাংলাদেশ আর ভারত তো আমাদের পক্ষে এখানে যুদ্ধ করতেছে। আমি ভারত পাকিস্তানের কথা বলছি না, ভারত তো এখানে এখন এইখানে যদি কেউ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে তো সেই যুদ্ধটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে হলো না? হ্যাঁ, অবশ্যই। এখন এইটা তো আর আপনি বাঙালিকে কেমনে বুঝাবেন বলেন? কি বুঝাবেন কেমনে? এটাই তো চিরবাস্তব, এটা তো বুঝানোর বিষয় না, এটা তো তারা নিজেই বুঝতে হবে। ভাই বাঙালি বুঝবে না, সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে বাঙালি বুঝবে না। জি, রফিক ভাইয়ের কাছে একটু আসি। যে রফিক ভাই, আপনারও কি এরকম মনে হয় যে এই জামায়াতে ইসলাম নির্বাচন পেছানোর এক কৌশল খুঁজছে? ধন্যবাদ মাসুদ ভাই। আচ্ছা, নির্বাচন যে হবে এর ঘোষণা আগে থেকে কি করছে জামাত, বা জামাতের যা অঙ্গ সংগঠন বা জামাতের যারা লেস, জামাতের এ টিম, বি টিম, সি টিম, এরা সবাই চিনেন আপনারা, তার কি বক্তব্য আছে? এরপরে আছেন দেখেন নির্বাচনের আপনার তফসিল ঘোষণা হলো, নির্বাচনের তখন থেকে শুরু হইলো, এখন টাকা জমা হয়ে গেল, বাছাই হয়ে গেল গা। আজকেও কিন্তু জামাতের যে নায়েবে আমির ডাক্তার তাহের সাহেব, ওনার বক্তব্য এখনো কিন্তু ক্লিয়ার না, এখনো ওনার মধ্যে সংশয় আছে বিভিন্ন ধরনের। পরিস্থিতি ভালো না, কিভাবে চলছে, এখনো তাদের অভিযোগের শেষ নাই। কাল দিন পর হলো ভোট, এখনো তাদের অভিযোগের শেষই নেই। আর আবার তাদের আর এক দল মাঠে ফাড়ে আছে, ইনকিলাব মঞ্চ। ওরা এতদিন ওই শাহবাগে খুব চিল্লাচিল্লি করছে, এখন মানুষ আর যায় না যাওয়ার কারণে এখন ট্রাক নিছে, ইন্ডিয়ান ট্রাক, টাটা ট্রাক, টাকা পিক আপ গুলি আছে না, পিক আপ গুলি নিয়ে ওই ইন্ডিয়ার বিরুদ্ধে মিছিল করতেছে।
এরা তো ধরেন এর মধ্যে দেখেন আর কত দু একটা ঘটনা প্রতিদিনই বললাম না আমরা, এক দুই দিন যায় ওর সাথে সাথে নতুন করে একটা কিন্তু কাহিনী তৈরি করে, এবং কারা করে, এবং এটা তো পরীক্ষিত চেহারা দেখা যায়, সব চেনা যায় যে কারা এরা। জামাতের লোকরা, জামাতের অঙ্গ সংগঠন, মানে জামাতের ছাত্র সংগঠন, ওরা বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে রয়েছে। একটা হলো শিবির, আর ইনকালাম মঞ্চ, একটা হাদি মঞ্চ, জুলাই মঞ্চ, বিভিন্ন ধরনের তৈরি করে তারা। এবং ওই যে ওরাই শুধু ঘুরি করে ওরাই, আর অন্য কেউ নাই। তার মানে কি ওরা সব একদম চেষ্টা করতেছে যে যেভাবে নির্বাচনটা বয়কট করা যায়, কিন্তু নির্বাচনটা যে হয়ে যাচ্ছে এটা এরা বুঝতেছে, এরপরেও তারা চেষ্টা করতেছে। এবং এর মধ্যে দেখেন ওই দিন তারেক জিয়া সাহেবের সাথে দেখা করছে যে ওই যেহেতু নির্বাচন হয়েই যাবে মোটামুটি, এখন জাতীয় সরকার গঠন করা যায় কিভাবে। এখন ওই বিরোধী পক্ষ থেকে ডাইরেক্ট বলে দিচ্ছে জাতীয় সরকার মানে কি এই না যে জামাতরে নিয়ে করবে, জাতীয় সরকার মানে তাদের সম্ভাবনা যারা আছে তাদেরকে নিয়ে হলো জাতীয় সরকার করবে। এরপর থেকে উল্টা পাল্টা কথা শুরু করেছে আবার জামাত। তারা প্রতিনিয়ত চাচ্ছে এনসিপি, আপনি দেখেন এনসিপি আমরা কিন্তু প্রথম বলতাম যে না আরো শিবিরের ছেলে পেলে, কিন্তু তখন কিন্তু কেউ বিশ্বাস করতো না। আস্তে আস্তে কিন্তু সবাই এখন বলা শুরু করছে যে যখন ওই জামাতের সাথে ওরা কি জয়েন করছে, জোট করছে, তখন বলতেছে, তখন কিন্তু সবাই বলছে যে ওরা শিবিরের লোক, স্লোগান দেওয়া শুরু করছে। এখনো তো এনসিপির ছেলেরা নির্বাচনের বিরুদ্ধে কথা বলতেছে, বলতে গেলে এখনো বলতেছে নির্বাচনের বিরুদ্ধে বাংলাদেশ পন্থায়। রফিক ভাই বলতেছিল ভারতপন্থী, পাকিস্তানপন্থী বা বাংলাদেশপন্থী হইতে হবে, আর বাংলাদেশপন্থী হইতে যায় ওরা সব পাকিস্তানের রসদ টান, পাকিস্তানপন্থী গেছে। কারণ এটা এখন নির্বাচন, আমরা আশা করি নির্বাচন হয়, নির্বাচন হয়ে যাক, হয়ে যাওয়াই ভালো। না হয় এই যে বর্তমানে যে ধরনের দুই দিন পরে কি ধরনের একটা বিশৃঙ্খলা শুরু, ওই দিন দেখেন আপনার যে দুইটা ঘটনা দেখলেন, একটা গাজীপুরের ঘটনা, একটা হবিগঞ্জ, এর পরের দিনের ঘটনায় ট্রেনে উঠছে এক ছেলে, ওটা আবার টিকিট চাইছে, টিটি দেখে ও মার শুরু করেছে টিটিরে। মানে কেন ওরা জুলাই যুদ্ধ, ওই জন্য ওর কাছে টিকিট চাইল। তাহলে অবস্থাটা এরকম হয়ে গেছে। যাতে মুক্তি পাক। এখন যেহেতু জামাতে ইসলাম এবং এনসিপি তার হলো ক্ষমতা, ওই ওসিরে ধমক দেয় থানার ভিতরে বসে, আপনি আসেন টিটির সাথে হিসাব করতে, ওই কথা বলেন না কেন? না ওইটা তো বলছি আপনার অভিজ্ঞতা বললামই তো। এবং আপনার এখানে আপনার গাজীপুরের 50 লাখ টাকা চাঁদাবাজির কেস, ওরা তো কোর্টে উঠানোর পরে যখন এরা মানে রিমান্ড মঞ্জুর করছে, এরপরে 10-15-20 জন মিলে কোর্টের দরজা জানালা ভাঙ্গিয়া বলে ঢুকতে চাইতেছে, বুঝলেন নাই? ও এরপরে মনে করেন আমাদের রফিক ভাই বলি, ওই যে ওসিরে ধমক দেওয়া ছেলে, ওকে হাত কড়া পরায়নি কেন? হাত করবো? ওরা তো জুলাই যুদ্ধ খেলে হাত করবো পরাইবে, আপনি অত সাহস কিভাবে? আপনার সাহস কিভাবে? এত সাহস নেই হাত করে পরাবে কেন? ডক্টর এই নাজমুল হাসান কলিমুল্লাহর হাত কড়া ছিল, মঞ্জুরুল হাসান পান্নার, এই মঞ্জুরুল আলম পান্নার হাত কড়া ছিল, কার ছিল না? সবার হাত কড়া, শুধু হাত কড়া নাই হলো ওই এক ছেলে দেখলাম। এরা মুখে তো এরা সর্বনাশ, তো এরা তো ভুল করছে, তো এরা তো ওই যে মুখে যে আওয়ামী লীগের নাম নিছে, ওই জন্যই তো সমস্যা। আর ও তো জুলাই যোদ্ধা ডাইরেক্ট, ওরা জুলাই যুদ্ধ বুঝেন তো আপনি? জুলাই যুদ্ধ আর লাল বদর আরেক জিনিস। আমাদের ছিল ওই আমাদের পান্না ছিল, আর ওই যে কি না বলে ওই কলিমুল্লাহ স্যার, এটা আপনারা বলেন নাকি? আমি বলি না, এই যে লাল বদর বলে, মানে ওই আন্দোলনের পক্ষে যারা ছিল ওই লাল বদর বলে নাকি। আর যাও এটা আমি বলি না, অনেক সম্মান করে কথা বলি। ওরা ছিল আপনি জুলাই যোদ্ধা, এরা যুদ্ধটা কার সাথে করছে? নাকি গৃহযুদ্ধ হয়েছে দেশে? গৃহযুদ্ধ হইলেও না হয় যুদ্ধ একটু বলা যাবে বাংলাদেশে। এটা তো আমি বলতে, জুলাই যুদ্ধ তো সবাই বলে, আপনারা বলেন সবাই, এবং ওরা তো বলছে জুলাই যুদ্ধ যদি নাই হইতো, তারা যদি যুদ্ধ যদি নাই হইতো, তাহলে কিভাবে এই প্রশাসনে পুলিশে এভাবে করলো, এরপরে বাধ্য হইয়া তাকে জামিন দিতে হইছে, এবং ওই যে মেয়েটাকে জুলাই যুদ্ধের কারণে জামিন দিতে হইছে না। এবং তার নামে তো পুলিশ মামলা করে নাই, মামলা করছিল হলো একজন ব্যক্তি, তার কাছে চাঁদা দাবি করছিল, এবং চাঁদা সূত্র ওই ব্যক্তি আপনার মামলা করছে। এবং এই ব্যক্তি পরে গিয়ে ধরছে কি জানেন? যে জোর করে ওরে তো নিছে, যে মামলা উঠানোর জন্য বংশই নিছে। এটা ভিডিও আসছে, ব্যাপারে টিভিতে ফেসবুকে আসছে, বুঝতে পারছেন? এখন নির্বাচন হয়ে যাক, হয়ে যায় তো বেটার, দেশটা একটু যদি একটা হয়, তবে দেশে একটা কিছু তো পরিবর্তন তো হবে, একটা ভালো মন্দ খারাপ যেটা কেউ হবে।
নির্বাচনটা হওয়া জরুরি। তো নির্বাচন কারা চায় না এটা স্পষ্ট, কারণ এটা তো আপনি আমার বলেন একদম প্রতিদিন ভিডিও আসতেছে, আপনার তাদের সাক্ষাৎকার আসতেছে, আপনার পেপারের আসতেছে, আপনার হেডলাইন আসতেছে যে কারা কারা নির্বাচনের জন্য কি বলতেছে এবং তাদের পরবর্তী কার্যক্রম কি, তাদের মানে সাবঅর্ডিনেট, মানে ওই যে আপনি বলেন না সাবঅর্ডিনেট বলতে না টিম বি টিম সি টিমরা কি করতেছে এবং এটা কারা করাইতেছে এটা তো সবাই জানে।